5-এর সময় নাকি এখানে ফুচকা খাওয়া হবে। কে খাবে? খেলাটাই তো কে খাবে? আমি। এই যে মহান ব্যক্তি রাত 10টার সময় ফুচকা খাবে। সকালবেলা 11টার সময় ভাত 12টার সময় ভাত খেয়েছি, তারপর থেকে একটা দানা মুখে কাটেনি। খাসনি? বলছি 7টা কি 7:30টার সময় প্রচন্ড খিদে পেয়েছিল বলে দুটো ঝুড়ি ভাজা খেয়েছি। না মানে আমি বলছি খিদে পেলে কি ফুচকা খায়? আর কিছু নেই এখানে, রাত 10টা বেজে গেছে, সুতরাং কিছু নেই। ওখানে তেলে ভাজার দোকান আছে কিন্তু সেই দোকান বন্ধ। ও আমার তেলে ভাজাটা খুব খারাপ। তার থেকে এইটা হেলদি, এই যে কাকু নাচছে, এটা ভালো। এই যে আমি সুতরাং ওটাই আমি আমি এই মানে বাটানগরে খাচ্ছি বাটানগরে আমি অতিথি, তাই জন্য আমাকে দাদা বলেছে ফ্রিতে 10 টাকার ফুচকা খাওয়াবে, তাই তো দাদা? না, একদমই না। দাদা হ্যাঁ বলেছে। বাবা আমি ফ্রিতে ফুচকা খাবো এবার না, না একদম। না না, এক সেকেন্ড এবার কেন এক্ষুনি ফুচকা খাওয়ার জন্য আমাকে বলছিলিস? আমি তো অতিথি নারায়ণ। তাই রে, তুই আমি এইখানে প্রথমবার এলাম, তো স্বাভাবিক নয়? আরে এরপরে আমরা চলে এসেছিলাম রূপাশ্বর বাড়িতে। আর ইনি হচ্ছেন রূপাশ্বরের মা, মানে কাকিমা এতটা ভালো সুন্দর নাচ করেন। অ্যাকচুয়ালি কাকিমাই প্রথম নাচ শুরু করেছিলেন, তারপরে কাকিমার বোন মানে রূপাশ্বর মাসি, তিনিও এখন নাচ করান। তিনিও টিচার, মানে অ্যাকচুয়ালি ওই মাসির আর রূপাশ্বর দুজনের একসাথে অ্যানুয়াল প্রোগ্রামেই আমরা নাচ ফাচ সব করেছি। আর মানে এতটা সুন্দর, মানে আমি সত্যি কথা বলতে আমি পুরো মুগ্ধ হয়ে দেখছিলাম। আর আমার না চোখ দিয়ে মানে জল পড়ছে যে এই বয়সে হয়তো এখন শারীরিক কন্ডিশনের জন্য উনি সেভাবে করতে পারেন না, কিন্তু বসে বসে এত সুন্দর মানে নাচ হচ্ছিল যে দেখো সবাই মানে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে জাস্ট, যে এতটা সুন্দর কি করে হয়। তো আমি অনেক কিছু শিখলাম ওনার থেকে, এক্সপ্রেশন মুখে মানে এত ভালো এক্সপ্রেশন, মানে বলে বোঝানো যায় না। যাই হোক, আমি গানটা অনেকটা দিতে পারছি না কারণ যেহেতু কপিরাইটের একটা সমস্যা আছে, তো একটুখানি তোমাদেরকে মানে শোনাচ্ছি, তোমরা একটু দেখো। ওহো আরে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, তখন কটা বাজে 7টা মতো বাজছিল। আর রাত্রিবেলায় এত আমরা সবাই মিলে হই হুল্লোড় করেছি যে শুধুমাত্র 3 ঘন্টা আমি ঘুমিয়েছি। যাই হোক 3 ঘন্টা, 3টে থেকে 6টা আমি ঘুমিয়েছি। তার আগে শুয়েছিলাম, কিন্তু মানে অতটা মানে একটা যেহেতু অচেনা জায়গা, নতুন জায়গা, একটু ঘুম আসতেও সমস্যা হচ্ছিল। দেন যাই হোক মোটামুটি ঘুমটা কমপ্লিট করে সকাল 6টার সময় উঠলাম, উঠে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম ধনধান্য অডিটোরিয়ামের উদ্দেশ্যে, কারণ 8টা থেকে সেখানে আমার ছিল কল টাইম।
সেখানে পুরো 10টা না 11টা থেকে শো স্টার্ট হবে, বিকেল 5টা 5:30 অবধি। তো সেটাই আমি যাচ্ছিলাম, কারণ অত সকালবেলায় অনেক কিছু মানে ওখান থেকে তো কাছে, আমার বাড়ি থেকে অনেকটা দূরে, সেই জন্যই আমি রাত্রিবেলা রূপাশ্বরদের বাড়িতে থেকে গেছিলাম। কিন্তু ওখানেও বেরিয়ে দেখলাম, যেহেতু আমার কাছে 2টো ব্যাগ, অত সকালবেলা কাকুও বললো যে তুই র্যাপিডো করলে করে নিতে পারিস, কারণ যেহেতু এখন অফিস টাইম, তো ভিড় হবে ট্রেনে, যাই হোক। তো সেই জন্য আমি বললাম যে না ঠিক আছে চলো এটাই করা যাক। আর এই রাস্তাগুলো মানে আমি তো খুব একটা সত্যি কথা বলতে এদিকে আসি না, তো এই রাস্তাগুলো সত্যি খুব ভালো লাগলো, এই ব্রিজটা খুব ভালো লাগলো। এই যে আমরা বলতে বলতে ধনধান্য অডিটোরিয়ামে পৌঁছেও গেছি। আর দাদা যিনি ছিলেন তিনি খুবই ভালোভাবে ড্রাইভ করে আমায় নিয়ে এসছেন, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর এই যে ধনধান্য দেখো একদম ওপরে যেটা শাঁখের মতো, এটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির মানে গভর্নমেন্টের তরফ থেকে এটা বানানো, তো গভর্নমেন্ট হল, যেটা শাঁখের মতো পুরোটা দেখতে। তো পুরোটা সত্যি কথা বলতে ওইভাবে তো আর মানে ক্যাপচার করা যায় না, কারণ এতটা বিশাল যে ওরমভাবে তো মানে পসিবল হয় না। যেটুকু আমি পেরেছি আমি সেইটুকু তুলে ধরার চেষ্টা করেছি। এই যে পুরো মানে অডিটোরিয়ামটা পুরো শাঁখের আদলে একটা তৈরি, ভীষণ সুন্দর দেখতে। আর আমি মানে চাইছিলাম যে যেটুকু মানে করা যায় সেটুকু মানে আমি ক্যাপচার করে দেই, কারণ এতটা সুন্দর দেখতে হলটা, মানে জাস্ট মানে খুব ভালো লাগছিলো দেখে। একদম হোয়াইটের ওপরে একটা ভাইব্রেন্ট কালার, মানে এতটা ভালো লাগছিলো, শান্তি, একটা হোয়াইট ব্যাপার আছে, একটা শান্তি ব্যাপার। যাই হোক, তো মোটামুটি দাদারা অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলো, আমি তারপরে পৌঁছে গেলাম। ভেতরে ঢুকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় যেতে হবে, তো তারপরে সবাই মোটামুটি বলে দিল। তো আমি ওপরে চলে গেছিলাম। ওপরে আমাদের হচ্ছে 3rd ফ্লোরে। আর এই যে আমি একদম অডিয়েন্স দিয়ে ঢুকছি, আর এই যে সামনে যে ব্লু কালারের এটা হচ্ছে স্ক্রিন, আর সামনে এই যে এত বড় আমাদের হচ্ছে স্টেজ। এখনও স্বাভাবিকভাবেই কেউ আসেনি, সো আমাদের এখনও কিছু স্টার্ট হয়নি। তো মোটামুটি সবাই এলে দেন আমরা মানে টেকনিক্যাল শুরু করব। এই যে মোটামুটি আমাদের সবাই এসে গেছে, এবার আমাদের টেকনিক্যাল শুরু হচ্ছে। এটা হচ্ছে টেকনিক্যাল মিন্স হচ্ছে একদম প্রোগ্রামের আগে একটা রিহার্সাল হয়, যেটা স্টেজ রিহার্সাল, যেটাকে অ্যাকচুয়ালি স্টেজ রিহার্সাল বলা হয়। আর আমরা মোটামুটি বেস মেকআপটা করে দেন আমরা মানে নেমে গেছিলাম আর কি করতে। যাই হোক, তারপরে মোটামুটি সবটা কমপ্লিট হয়ে গেছে। আর বিষয়টা হচ্ছে এতটাই আমাদের মানে তাড়াহুড়ো ছিল যে আমি কোনো রকমের মানে কোনো ভিডিও বা কিছু এরপর আর করতে পারিনি। একদম আমাদের শেষ হয়ে গেছে সব, মানে প্রোগ্রাম পুরো শেষ। তখন বাজে ওই 5টা 5:30 মতো। এত সুন্দর সূর্য উঠেছে, সূর্যটা খুব সুন্দর লাগছিল, মানে সবাইকে আমি একবার করে দেখিয়েছিলাম, কারণ সবাই বলছিল যে চল আমাদেরকে দেখাও। তাই আমি ঠিক আছে চলো, সবাই যে দাদা সবাই রয়েছে এখানে, সবার সাথে লাস্ট চল টাটা বাই বাই করে যে যার বাড়িতে। আর আমি একটুখানি এখানে ফটো তুলবো বলে দাঁড়িয়েছি, আর এই পুচকেটা এসে আমার পায়ে মানে আমার আশেপাশে ঘুরছে। তো আমি খুব করছিলাম, এসো তোমাকে নিয়েই ফটো তুলি। খুব ভালো কিউট একটা বাচ্চা ছিল। যাই হোক, এই যে এটা একদম লাস্ট মানে আমরা যখন বেরোচ্ছি তখনকার। আর এই যে একদম মানে সন্ধে হয়ে গেছে, আর আমি আবার র্যাপিডোই করে নিয়েছি, কারণ ওখান থেকে সত্যি কিছু পাওয়া যাচ্ছিল না। আমি আর কস্তুরি একসাথে বেরিয়েছিলাম, কস্তুরিও একটা র্যাপিডোতে, আমিও একটা র্যাপিডোতে। দেন কলকাতা শহর দেখতে দেন বাড়ি এসেছিলাম। আর এটা একদম মানে সুন্দর স্নিগ্ধ জায়গা। আর খুব একটা সেদিনকে মানে রাস্তায় মানে জ্যাম যেটাকে বলা হয় সেটা ছিল না, কারণ যে রবিবার কোনো রকম সেরকমভাবে কিছু থাকে না। সো সেই কারণে বেশ এইরকম ইডেনের লাইটটাই যে ওপরে জ্বলছে, ইডেনের লাইটটা দেখতে সুন্দর রাস্তা দিয়ে বাড়ি চলে এলাম। তো ব্যাস খুব ভালো কাটলো 2টো দিন একদম নাচের মধ্যে। হ্যাঁ, একটু জার্নি হয়েছে, একটু শরীরে ধকল হয়েছে ঠিকই, কিন্তু যেখানে নাচ সেখানে অলরেডি আমার ভালো লাগে। বাড়ি চলে এলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকো, টাটা। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity.